হ্যাঁ, এটা একটা ট্যাব, একটা ডিভাইস যেখানে আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারবে এটা। এবং বিভিন্ন ধরনের built in সুবিধা এখানে রয়েছে। বর্তমানে যে তথ্য প্রযুক্তির যে অগ্রগতি, এটা এই স্রোতেও সে শামিল থাকলো, আবার একই সাথে পরিপূর্ণভাবে সে লাগাম ছাড়াও হলো না। আসলে এটা আমি নিজেও অর্ডার করব। আমি নিবো এটা। এটা আমার পরিবারের জন্য। আপনারাও যদি চান যে আমার মতোই চিন্তা করে থাকেন নিজের সন্তানকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে এইটা হবে আপনার সন্তানের জন্য এবং আপনার নিজের জন্য একটা চমৎকার একটা ইনভেস্টমেন্ট হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আসলে এখন এমন একটা যুগ আমরা অতিবাহিত করছি, মানে যে যুগে আসলে ভালো থাকার কোনো সুযোগ নেই। এই যুগে যেমন সন্তানের বাবা-মা হতে পারা, এটা যেরকম একটা পরিতৃপ্তির বিষয়, একটা গর্বের বিষয়। আবার একই সাথে এটা মানে এই সন্তানটা যে কিভাবে আমি বড় করব, হ্যাঁ? এই সন্তান যে আমার শেষ পর্যন্ত সে আমার মান-সম্মান বা আমার মনের মতো একটা সন্তান আমি দুনিয়াতে রেখে যাব। মানে এই নিশ্চয়তাও খুব কঠিন এখনকার পৃথিবী। এই গোটা বিশ্ব ব্যবস্থা এমনভাবে ওত পেতে আছে যে এরা মানুষকে গিনিপিগের মতো বানাতে চায়। তাদের প্রফিটের কারণে ব্যবসায়িক মুনাফাটাকে এত বেশি জোর দেয় তারা। এজন্য মানুষের জীবন চায় শেষ হয়ে যাক। সে ডিপ্রেশন এ চলে যাক, সে তার anxiety থেকে বিভিন্ন ধরনের ডিজিজ তার শরীরে হোক। এতে কিচ্ছু যায় আসে না এদের। এরা শুধু প্রফিট করতে পারলেই এরা বাঁচে আরকি। তো এই জায়গায় আসলে মানে আমরা যারা সন্তানের বাবা-মা আছি, এটা আমাদের খুবই একটা আ টেনশনের বিষয় যে আসলে আমাদের সন্তানটাকে আমরা কিভাবে বড় করব? কারণ দেখেন, এই যে মোবাইল ডিভাইস যেটা, এই মোবাইল ডিভাইসের মধ্যে এমন কোন জিনিস নেই যে এই ডিভাইসের মধ্যে নেই। মানে এমন খারাপ জিনিস, এমন খারাপ জগৎ এই মোবাইলের মধ্যে আছে, যেটা আসলে মানে অফলাইনেও আপনি এত খারাপ জগৎ পাবেন না। এই মোবাইলের মধ্যে অনলাইনের মধ্যে যে পরিমাণ যেই পর্যায়ের আ মানে খারাপি হয়ে গেছে। আমরা একই সাথে দেখেন এটা আমরা চাই যে আমাদের সন্তান এই জিনিসগুলো থেকে বেঁচে থাকুক। আবার একই সাথে মোবাইলের মধ্যে অনেক কল্যাণকর জিনিসও আছে যেগুলো আসলে তার আ মানে আজ থেকে ১০-১৫ বছর আগে চিন্তা করা যেত না। যে মানুষের ব্রেইনকে এভাবে ডেভেলপ করা যায় বা এই ধরনের বিভিন্ন আ উপকারী বিষয়ও আমরা মোবাইলের মধ্যে পেয়ে থাকি। অনলাইনে পেয়ে থাকি। তো এখানে একটা দোটানা। এক হচ্ছে যে আমি যদি এই মোবাইলটা পুরোপুরিভাবে তাকে uninterrupted ছেড়ে দেই, তাহলে দেখা যাচ্ছে সে এমন জায়গায় চলে যাবে যেখান থেকে আমার সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে। আবার মোবাইল ডিভাইস থেকে তাকে পুরোপুরিভাবে আলাদা করে ফেলা, এটাও আসলে আ কোন মানে প্র্যাকটিক্যাল চিন্তা না। এটা বাস্তবসম্মত কোন পদক্ষেপ হবে না আসলে। কারণ আমি যদি মোবাইল তাকে নাও দেই, সে এইটার প্রতি এক্সপোজড হবেই। হতে পারে সে কোন বন্ধুর বাসায় বেড়াতে গেল বা কোন বন্ধুর কাছ থেকে সে এটা হলো বা কোন আত্মীয় বাসায় বেড়াতে গেলেন, সেখানে তাকে মোবাইল ডিভাইস দেওয়া হলো। তো এখানে সবচাইতে আ চমৎকার আ একটা প্ল্যান হইতে পারে যদি এমন কোন ডিভাইস তাকে দিতে পারি, যে ডিভাইসটার পুরো কন্ট্রোলটাই আমার কাছে থাকবে। সে মানে কোন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে সেটা আমি ঠিক করে দিব। কোন অ্যাপস সে ডাউনলোড করতে পারবে সেটা আমি ঠিক করে দিব। হ্যাঁ, আমার কাছে পাসওয়ার্ড থাকবে, আমি ঠিক করে দিব। এর বাইরে অন্য কোনো মানে ওয়েবসাইটে যদি সে যেতে চায়, তাহলে পরে একাই সে লগ আউট মানে অ্যাপ থেকে সে বের হয়ে যাবে। হ্যাঁ? বা অন্য কোনো অ্যাপ সে ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র আমি তাকে যতটুকু স্বাধীনতা দিব, অতটুকুই সে ডিভাইসটা ব্যবহার করতে পারবে। সে দেখাচ্ছে YouTube এ অনেক ভালো, ভালো কনটেন্ট আছে। কিন্তু আমি চাই না যে আমার সন্তান YouTube রিলস এ আসক্ত হোক। সুতরাং আমি রিলস অপশনটা বন্ধ করে রাখতে পারব। হ্যাঁ? বা অশ্লীল কনটেন্ট যেগুলো আছে, সেই কনটেন্ট গুলো আমি ব্লক করে দিতে পারব। এটা built in যদি কোন ডিভাইসের মধ্যে দেওয়া থাকে তাহলে কেমন হয়? এই জায়গা থেকে আমিও অনেক কিছু চিন্তা করতেছিলাম যে এরকম একটা ডিভাইস যদি আমি পেতাম, তাহলে আমি আমার সন্তানের জন্য এই ধরনের একটা ডিভাইস আমি নিতাম। তো এ ধরনের গার্ডিয়ান যারা চিন্তা করছেন, আমরা এইভাবে যারা চিন্তা করছি, আমাদের জন্য আল্লাহ পাকের রহমত হয়ে যে জিনিসটা এসেছে সেটার নাম হচ্ছে এই যে ডিভাইসটি আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি। এটি হচ্ছে সেই বহুল আলোচিত জিকির ট্যাব। হ্যাঁ? এই জিকির ট্যাবের মধ্যে আসলে যা আছে আমি অলরেডি আলোচনা করেই ফেলেছি। হ্যাঁ? এটা একটা আ ট্যাব, একটা ডিভাইস যেখানে আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারবে এটা। আপনি কোন ওয়েবসাইট আপনি তাকে দেখতে দিতে চান, সেটা আপনি ঠিক করতে পারবেন। আপনার এখানে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে যেটা আপনি ছাড়া আর কেউ জানবে না। আপনার সন্তান এটা জানবে না। শুধুমাত্র অ্যা ওই ওয়েবসাইট সে ব্রাউজ করতে পারবে। বা আপনি যদি চান যে না কিছু ওয়েবসাইট আমি ব্লক করব, অধিকাংশই খোলা রেখে দেব। আপনি সেটাও চাইলে কন্ট্রোল করতে পারবেন। আপনার সন্তান কোন অ্যাপ ডাউনলোড করতে পারবে এটাও আপনি লিমিটেশন দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের মানে built in সুবিধা এখানে রয়েছে। সেই সাথে কাহাফ গার্ড আমরা জানি যে অনলাইনে বিভিন্ন অশ্লীল কনটেন্ট গুলোকে ব্লক করে থাকে যে কাহাফ গার্ড। আ আমাদেরই যিনি ভাইদের এটা আ হাতে সৃষ্টি। তো এই কাহাফ গার্ডটাও এখানে দেওয়া আছে। ট্যাবের সাথে আপনি পাচ্ছেন একটি চার্জার, সেই সাথে পাচ্ছেন একটা স্ক্রিন পেপার। এই সাথে দেওয়া আছে। তো আমার কাছে খুব চমৎকার লেগেছে। আসলে এরকম একটা ডিভাইসই হয়তো মনে খুঁজছিলাম যে আমি আমার সন্তানকে দিতে পারি। যাতে করে সে একই সাথে
আহ, বর্তমানে যে তথ্য প্রযুক্তির যে অগ্রগতি, এটা এই স্রোতেও সে সামিল থাকলো, আবার একই সাথে পরিপূর্ণভাবে সে লাগাম ছাড়াও হলো না, তাই না? সুতরাং আমি আসলে এটা আমি নিজেও আমি অর্ডার করব, আমি নিব এটা, এটা আমার আমার পরিবারের জন্য। এবং সেই সাথে আমি রিকমেন্ড করব যে আর যারা আছেন, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, আপনারাও যদি চান যে আমার মতোই চিন্তা করে থাকেন নিজের সন্তানকে নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে আপনার সন্তানের জন্য এবং আপনার নিজের জন্য, শুধুমাত্র বাচ্চাদের জন্যই না। ডিজিটাল অ্যাডিকশনের শিকার আমরা বড়রাও হই। হ্যাঁ, আর দেখা যাচ্ছে ইউটিউবে আমার অনেক সময় চলে যাচ্ছে, ফেসবুকে আমার অনেক সময় চলে যাচ্ছে, এবং এটা আমি কন্ট্রোল করতে চাই। সেক্ষেত্রে আমাদেরও একটা অপশন হতে পারে। আমি তো মাঝখানে এটাও চিন্তা করেছি যে আমি আমার স্মার্টফোন বাদ দিয়ে আমি একটা ট্যাব নিব, এই জিকের ট্যাবটা নিব, এবং একটা বাটন ফোন নিব। মানে বাটন ফোন কথা বলার জন্য, আর বাদ বাকি হোয়াটসঅ্যাপে যে কাজকর্মগুলো আমি এখানে করব, এবং আমার অন্য কন্ট্রোলটা আমি আমার ওয়াইফের কাছে দিয়ে রাখবো। এরকম একটা ডিস্ট্রাকশন কমানোর জন্য। শুধু বাচ্চাদের জন্য না, আমরা বড়রাও চাইলে এরকম একটা আ সেটআপ কিন্তু আমরা নিতে পারি। হ্যাঁ? দেখা যাচ্ছে অনেকে আছেন, আমার কাছে আমাকে অনেকে ইনবক্স করেন, বিভিন্ন তারা ডিজিটাল অ্যাডিকশন এ আছেন, পর্নোগ্রাফি অ্যাডিকশন এর মধ্যে অনেকে আছেন। অনেকে এরকম আছেন যে আম ওয়াইফ কমপ্লেইন করতেছে যে আমার স্বামী অফিস থেকে এসে ওই যে ফোনের মধ্যে ঢোকে, আর মানে তার স্ত্রী সন্তানের কোনো খোঁজ থাকে না। তো এরকম আমরা যারা আ বড়রাও যারা অ্যাডিকশন এর মধ্যে আছি, তারাও চাইলে আমরা এই ডিভাইসটার হেল্প নিতে পারি। এটা আমাদের অ্যাডিকশন থেকে ওঠার ক্ষেত্রেও একটা চমৎকার একটা ইনভেস্টমেন্ট হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এই চমৎকার একটি প্রজেক্ট, চমৎকার একটি আ পণ্য আমাদের জন্য যারা এনেছেন, তাদের জন্য অনেক দোয়া থাকলো। এরকম আরো চমৎকার মানে এরকম আরো চমৎকার প্রোডাক্টস তারা আমাদের জন্য আনুন। যাতে করে একই সাথে আমরা তথ্য প্রযুক্তির এই অগ্রগতিতেও শামিল থাকতে পারি। আবার একই সাথে আমরা গাফলতির স্রোতে হারিয়েও না যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।